প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে বাংলার উপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। তো আজকের প্রথম প্রশ্ন বলছে যেটিকে অন্য তিনটি থেকে আলাদা করা যায় সেটি হলো, অপশানগুলো কী কী বলেছে? অপশান 1 শ্রবণ, অপশান 2 কথন, অপশান 3 পঠন এবং অপশান 4 লিখন। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 কথন। এই কথনকে অন্য তিনটি থেকে আলাদা করা যায়। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নাম্বার প্রশ্নে। বলছে শ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে কি হয়? অপশান 1 বলছে ধ্বনিসমূহকে শব্দে পরিণত করা যায়। অপশান 2 ধ্বনিসমূহকে বাক্যে পরিণত করা যায়। অপশান 3 ধ্বনিসমূহকে চিহ্নিত করা যায় এবং অপশান 4 বি ও সি দুটোই। তো শ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ধ্বনিসমূহকে চিহ্নিত করা যায়। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে শ্রবণের সময় ধ্বনিসমূহকে কি বলেছে অপশানগুলো? অপশান 1 শব্দ হিসেবে গ্রহণ করা যায়। অপশান 2 আলাদা আলাদাভাবে গ্রহণ করা যায়। অপশান 3 বাক্য হিসেবে গ্রহণ করা যায়। অপশান 4 বার্তা হিসেবে গ্রহণ করা যায়। শ্রবণের সময় ধ্বনিসমূহকে কিন্তু অপশান নাম্বার হলো 2 আলাদা আলাদাভাবে গ্রহণ করা যায়। চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বর প্রশ্নে। বলছে শ্রবণ, কথন, পঠন ও লিখন এই 4 প্রকার দক্ষতার মধ্যে কথনকে কোথায় রাখা হয়েছে? অপশানগুলো দেখে নাও। অপশান 1 বলছে প্রথম স্থানে, অপশান 2 দ্বিতীয় স্থানে, অপশান 3 তৃতীয় স্থানে, অপশান 4 চতুর্থ স্থানে। তো এখানের মধ্যে কথনকে কিন্তু রাখা হয়েছে অপশান নাম্বার 2 দ্বিতীয় স্থানে। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। বলছে পঠন প্রক্রিয়া অন্য একটি দক্ষতা লুকিয়ে আছে। কোনটা লুকিয়ে আছে পঠন প্রক্রিয়ার মধ্যে? অপশান 1 বলছে শ্রবণ, অপশান 2 কথন, অপশান 3 লিখন, অপশান 4 হচ্ছে ব্যাকরণ। তো পঠন প্রক্রিয়ার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে অপশান নাম্বার 2 কথন। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার প্রশ্নে। বলছে পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা। অপশান 2 প্রকাশমূলক দক্ষতা। অপশান 3 সৃজনমূলক দক্ষতা। অপশান 4 এ ও সি দুটোই। তো শ্রবণ হলো কিন্তু হচ্ছে গ্রহণমূলক দক্ষতা এবং কি সৃজনমূলক দক্ষতা, এ ও সি দুটোই হবে। মানে পড়ে আমরা কি গ্রহণও করতে পারি, এটা একটা সৃজনমূলক দক্ষতা। তো অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নাম্বার প্রশ্নে। বলছে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা, তার কারণ হলো কি? অপশনগুলো কি বলছে? অপশানে গ্রহণ করা হয় এর মধ্য দিয়ে। অপশান 2 তথ্য গ্রহণ ও প্রেরণ করা হয়। অপশান 3 পঠনের মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে রয়েছে। অপশান 4 শরীরের শক্তি ক্ষয় হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 তথ্য গ্রহণ করা ও প্রেরণ করা হয়। চলে যাচ্ছি পরবর্তী 8 নাম্বার প্রশ্নে। বলছে শ্রবণের ক্ষেত্রে যেটি সত্যি নয় সেটি হলো। কি কি অপশান দিয়েছে? অপশান 1 বলছে শ্রবণের দক্ষতা অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে। অপশান 2 শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে। অপশান 3 শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায়। অপশান 4 শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। তো অপশান নাম্বার এটা বলেছে সত্য নয়, সেটা হবে কি? অপশান নাম্বার 4 শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। বলছে যে দুটি ক্ষেত্রে, এটা ক্ষেত্রে হবে, যে দুটি ক্ষেত্রে একজনের চিন্তা তার মাথা থেকে বাইরে আসে সেটি হলো কি কি? অপশান 1 বলছে শ্রবণ ও পঠন। অপশান 2 কথন ও লিখন। অপশান 3 কথন ও শ্রবণ এবং অপশান 4 লিখন ও পঠন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 কথন ও লিখনের মধ্য দিয়ে কিন্তু একজনের চিন্তা বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে। তো অপশান নাম্বার 2 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। বলছে যে দুটি ক্ষেত্রে একজনের চিন্তা অন্য কারোর মাথায় প্রবেশ করে, এটা বাইরে বেরিয়ে আসে, এটা প্রবেশ করে, সেটা কি কি? অপশানগুলো দিয়েছে কথন ও লিখন। অপশান 2 কথন ও শ্রবণ। অপশান 3 শ্রবণ ও পঠন। অপশান 4 পঠন ও লিখন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 শ্রবণ ও পঠন। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছে লিখনের একটি ভালো গুণ হলো কি কি? অপশান 1 বড় বড় শব্দ বাক্য ব্যবহার করা। অপশান 2 ছোট ছোট বাক্য শব্দ ব্যবহার করা। অপশান 3 যেখানে ছোট শব্দ ব্যবহার করলে কাজ হবে সেখানে বড় শব্দ ব্যবহার না করা। অপশান 4 লেখার পরে কোনো শব্দ বাদ না দেওয়া।
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, যেখানে ছোট শব্দ ব্যবহার করলে কাজ হবে সেখানে বড় শব্দ ব্যবহার না করা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে লিখন দক্ষতা হলো এক প্রকার কি দক্ষতা? অপশন 1 স্বাভাবিক দক্ষতা, অপশন 2 উৎপাদনমূলক দক্ষতা, অপশন 3 গ্রহণমূলক দক্ষতা, অপশন 4 বর্জনমূলক দক্ষতা। তো লিখন হলো কি এক প্রকার উৎপাদনমূলক দক্ষতা। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে লিখনের মাধ্যমে একজনের চিন্তা কি হয়? অপশন 1 তার মাথা থেকে বাইরে আসে, অপশন 2 অন্য একজনের মাথায় প্রবেশ করে, অপশন 3 অন্যের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, অপশন 4 এগুলির কোনোটিই নয়। তো লিখনের মাধ্যমে একজনের চিন্তা অন্য আরেকজনের মাথায় প্রবেশ করা। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে। বলছে যে ক্ষেত্রে মনোযোগ সবচাইতে বেশি প্রয়োজন সেটি হলো কি কি? অপশন 1 শ্রবণ, অপশন 2 কথন, অপশন 3 পঠন, অপশন 4 লিখন। তো মনোযোগ সবচাইতে বেশি কিন্তু শোনার ক্ষেত্রে। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বলছে 4 প্রকার ভাষার দক্ষতার মধ্যে লিখন সবার শেষে রাখা হয়েছে, কারণ কি? অপশন 1 ভাষার দক্ষতা সবার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখন, অপশন 2 অনেকগুলো দক্ষতার মিলিত রূপ হলো লিখন, অপশন 3 লিখন দক্ষতা প্রকাশ সৃজনমূলক দক্ষতা, অপশন 4 সবার থেকে এই দক্ষতা অর্জিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4, সবার থেকে এই দক্ষতা অর্জিত হয়। 4 প্রকার যে ভাষা দক্ষতা রয়েছে শ্রবণ, পঠন, লিখন এবং কথন। তো এর মধ্যে সবার থেকে এই যে বাকি যেগুলো আছে শ্রবণ, কথন এবং পঠন, এগুলো থেকে কিন্তু দক্ষতা অর্জিত হয় তারপর লেখায় আসে। তাই অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে। যে দুটি ক্ষেত্রে ভাষার লিখিত যোগাযোগ হয় সেটি হলো অপশন 1 পঠন ও লিখন, অপশন 2 শ্রবণ ও কথন, অপশন 3 পঠন ও শ্রবণ, অপশন 4 কথন ও লিখন। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 পঠন ও লিখন। চলে যাচ্ছি পরবর্তী 17 নাম্বার প্রশ্নে। বলছে বৃত্তির দিক থেকে মূল্যায়নে যতগুলি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো। বৃত্তির দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন 1 3 ভাগে, অপশন 2 2 ভাগে, অপশন 3 4 ভাগে, অপশন 4 5 ভাগে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 ভাগে। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে। বলছে প্রবন্ধের শব্দ সংখ্যা বেশ কম, এটি কোন ধরনের মূল্যায়ন? অপশন 1 প্রাথমিক মূল্যায়ন, অপশন 2 গুণগত মূল্যায়ন, অপশন 3 পরিমাণগত মূল্যায়ন, অপশন 4 আংশিক মূল্যায়ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 পরিমাণগত মূল্যায়ন। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে। বলছে পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটি হলো কি মূল্যায়ন? অপশন 1 অভ্যন্তরীণ মূল্যায়ন, অপশন 2 বহিঃমূল্যায়ন, অপশন 3 প্রাথমিক মূল্যায়ন, অপশন 4 সামগ্রিক মূল্যায়ন। পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটা কিন্তু সামগ্রিক মূল্যায়ন। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে। বলছে আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে কি বলেছে অপশনগুলো? অপশন 1 বলছে শিক্ষার্থীর সুবিধা হয়, অপশন 2 শিক্ষকের সুবিধা, অপশন 3 শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সুবিধা, অপশন 4 কোনো সুবিধা হয় না। তো আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে কিন্তু শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হয়। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে। বলছে ভাষার বোধ শক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে কি হয়? অপশন 1 বলছে শিক্ষার্থীর ভাষা দুর্বলতা জানা যায়, অপশন 2 শিক্ষার্থীর ভাষা দক্ষতা জানা যায়, অপশন 3 শিক্ষার্থীর ভাষা দক্ষতা দুর্বলতা 2 জানা যায় এবং অপশন 4 দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 শিক্ষার্থীর ভাষা দক্ষতা দুর্বলতা 2 জানা যায়। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 22 নম্বর প্রশ্নে। বলছে মূল্যায়নের জন্য কি কি অপশন দিয়েছে? অপশন 1 বলছে পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, অপশন 2 সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, অপশন 3 পেশাদার সংস্থার প্রয়োজন হয়, অপশন 4 ভালো শিক্ষকের প্রয়োজন হয়। মূল্যায়নের জন্য কিন্তু প্রয়োজন হয় সাধারণ মান নিরূপণে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 23 নম্বর প্রশ্নে। বলছে কথন ও শিখনের সময় স্মৃতি থেকে শব্দ খুঁজে নেওয়াকে কি বলা হয়? অপশন 1 অডিটরি স্কিল, অপশন 2 ওয়ার্ড রিট্রিভাল, অপশন 3 আর্টিকুলেশন, অপশন 4 ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং। তো কথন ও শিখনের সময় স্মৃতি থেকে শব্দ খুঁজে নেওয়াকে কিন্তু বলা হয় অপশন নাম্বার 2 ওয়ার্ড রিট্রিভাল। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 24 নম্বর প্রশ্নে। বলছে কথন মূল্যায়নের জন্য যার প্রয়োজন নেই।
অপশান 1 বলছে বানান, অপশান 2 উচ্চারণ, অপশান 3 শরীরী ভাষা, অপশান 4 ব্যাকরণ। যখন কথা বলে তখন কিন্তু বানানের কোনো প্রয়োজন নেই। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর প্রশ্নে। বলছে কথন হলো এক প্রকার কি? গ্রহণমূলক দক্ষতা, অপশান 2 প্রকাশমূলক দক্ষতা, অপশান 3 বোধমূলক দক্ষতা, অপশান 4 হচ্ছে উচ্চারণগত দক্ষতা। কথন হলো এক প্রকার প্রকাশমূলক দক্ষতা। অপশান নাম্বার 2 হলো প্রশ্নের সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন বলছে সাধারণ মান নিরূপণের জন্য প্রতিটি গ্রেড হবে কেমন? অপশান 1 হচ্ছে নম্বর গ্রেড, অপশান 2 অক্ষর গ্রেড, অপশান 3 শতাংশ নম্বর গ্রেড, অপশান 4 যে কোনো একটি বা একাধিক গ্রেড। তো সাধারণ মান নিরূপণের জন্য প্রতিটি গ্রেড হবে যে কোনো একটি বা একাধিক গ্রেড। অপশান নাম্বার 4 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অপশান 3 দুটি নিয়ম আছে, অপশান 4 তিনটি নিয়ম আছে। মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 28 নম্বর প্রশ্নে। বলছে মূল্যায়নের একটি, অপশানগুলো কি বলছে? উদ্দেশ্য থাকবে, অপশান 2 কোনো উদ্দেশ্য থাকবে না, অপশান 3 উদ্দেশ্য থাকতেও পারে আবার নাও পারে, অপশান 4 হচ্ছে কেবল উদ্দেশ্য থাকবে আর কিছু থাকবে না। তো মূল্যায়নের ক্ষেত্রে কি হবে? একটি উদ্দেশ্য থাকবেই। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 29 নম্বর প্রশ্নে। বলছে কোনটি তথ্য আর কোনটি মতামত তা বোঝার জন্য প্রয়োজন কি? অপশান 1 মনোযোগ, অপশান 2 হচ্ছে মূল তথ্য গ্রহণ, অপশান 3 তথ্য বিশ্লেষণ, অপশান 4 নির্দেশ অনুসরণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 তথ্য বিশ্লেষণ। চলে যাচ্ছে আজকে লাস্ট প্রশ্নে। বলছে শিক্ষার্থী তথ্য সংগ্রহ করে কিসের মধ্য দিয়ে? অপশান 1 কথন ও লেখনের মধ্য দিয়ে, অপশান 2 শ্রবণ ও পঠনের মধ্য দিয়ে, অপশান 3 কথন ও শ্রবণের মধ্য দিয়ে, অপশান 4 লিখন ও পঠনের মধ্য দিয়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 শ্রবণ ও পঠনের মধ্য দিয়ে। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং যারা এখনও পর্যন্ত আমার পাল কুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।